আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদ্যুৎ সমস্যার কারণে মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেলাম আপনাদের সাথে। চলেন আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি। তো ফাকাল আল আবিদ, আবিদ বলতেছে যে কাইফা গালাবতানি হাযিহিল মাররা, তো এখানেই তো ছিলাম তাই না এ পর্যন্ত, এরপরও পড়া হয়েছে, ততক্ষণে যে ডিসকানেক্ট হয়ে গেছে সেটা তো আর খেয়াল করা হয়নি, বাকি এ পর্যন্ত আপনারা শুনেছেন। ওয়াকাদ গালাবতুকা ফিল মাররাতিস সাবিকা, ফিল মাররাতিস সাবিকা মানে হচ্ছে আগের বার, সাবেক আগের বার, আল সানাতুল সাবিকা পূর্বের বছর, বিগত বছর। তো আল ইয়াউমুস সাবিক গতকাল। তো ওয়াকাদ গালাবতুকা ফিল মাররাতিস সাবিকাতি গতবার, গতবার তো আমি তোমাকে পরাজিত করলাম। ওয়াকাদ গালাবতুকা ফিল মাররাতিস সাবিকাতি গতবার তো আমি তোমাকে পরাজিত করলাম। فقال إبليس، إبليس বলল لأنك غضبت في المرة الأولى لله تعالى। এখানে যদিও গদবটা দেওয়া, এটা আমরা গদিবটা পড়বো কারণ এটা সামিয়া ইয়াসমাউ থেকে গদিবা ইয়াগদাবু গদবান, মসদার আল গদবু সামিয়া ইয়াসমাউ السمع غضب يغضب الغضب لأنك سمعت غضبت في المرة الأولى প্রথমবার পূর্বের বার لأنك غضبت في المرة الأولى কারণ প্রথমবার তুমি রাগান্বিত হয়েছ লিল্লাহি তাআলা আল্লাহ তাআলার জন্য ওয়াকানা আমালুকা খালিসান লাহু তোমার আমল ছিল একনিষ্ঠ তার জন্য ফাআম্মানাকা আল্লাহু মিন্নি আল্লাহ তোমাকে আমাদের থেকে নিরাপদ করেছেন আম্মা ফি হাযিহিল মাররাতি আর এইবার আম্মা ফি হাযিহিল মাররাতি আর এইবার ফাকাদ গাদাবতা লিনাফসিকা লিদিয়া'id দিনারাইনি তুমি রাগান্বিত হয়েছ গদিবতা তুমি রাগান্বিত হয়েছ লিনাফসিকা তোমার নিজের জন্য। আগেরবার আল্লাহর জন্য হয়েছে যেহেতু আল্লাহ তোমাকে রক্ষা করছেন, কিন্তু এইবারে তুমি রাগ হয়েছো তোমার নিজের জন্য লিদিয়া দিনারাইন দুই দিনার হারানোর কারণে। এতদিন তো সে কিছু বলে নাই, দুই দিন যে টাকা পাইলো দুই দিন কিছু বলে না, আজকে যখন তার টাকা পাচ্ছে না এখন সে কেটে ফেলবে। এটাই বললো এই যে কেননা এবার তুমি রাগান্বিত হয়েছো তোমার নিজের জন্য দুই দিনার হারানোর কারণে। ফাহাজাম তুকা আমি তোমাকে পরাজিত করেছি, ও গলাব তুকা তোমাকে পরাস্ত করেছি। ফাহাজাম তুকা একই অর্থ, সমর্থক শব্দ। ফাহাজামতুকা ওয়া গালাবতুকা আমি তোমাকে পরাজিত করেছি, পরাস্ত করেছি। وقال عمر بن الخطاب رضي الله عنه عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন هاجرت امرأة من مكة إلى المدينة একজন মহিলা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হাজারত ইমরাআতুন মিন মাক্কাতা ইলাল মাদিনাতি একজন মহিলা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ওয়াকানা ইসমুহা এখানে হামজার নিচে আলিফের নিচে হামজা দেওয়া, এই হামজাটাও হবে না, আলিফের নিচে হামজা হবে না, কারণ আরবিতে হামজা লেখার কিছু নিয়ম আছে, কওয়াইদুল ইমলার মধ্যে যে আলোচনাগুলো হয় এখানে হামজা দিলে এটা স্পষ্টই ভুল হবে। এবং কেউ যদি আরবি ইমলা বা লেখার ক্ষেত্রে দক্ষ হন তিনি এখানে নাম্বারও কাটবেন। ওয়াকানা ইসমুহা এটা আমরা মিলিয়ে বলছি, আমরা উচ্চারণ করছি না, এখানে হামজার নিচে আবার হরকত দেওয়া আছে সেটাও ভুল। ওয়াকানা ইসমুহা উম্মা কাইসিন তার নাম ছিল উম্মে কাইস। ফাহাজারা রাজুলুন ইলাইহা একজন লোক হিজরত করলো তার কাছে, ইলাইহা বা ইলাল মাদিনাতে বলতে পারি, যে একজন লোক মদিনায় হিজরত করলো, উদ্দেশ্য কি লিয়াতাজাওয়াজা ওই মহিলাকে বিয়ে করার জন্য। ফাহাজারা রাজুলুন ইলাইহা একজন লোক মদিনায় হিজরত করলো তাকে বিয়ে করার জন্য। ওয়ালাম ইউহাজির মিন আজলি নুসরাতি দীনিল্লাহি আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য নয়, মিন আজলি কারণে উদ্দেশ্যে। ওয়ালাম ইউহাজির সে হিজরত করেনি, মিন আজলি নুসরাতি দীনিল্লাহি আল্লাহর দ্বীনকে সাহায্য করার উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত শাব্দিক অর্থ সমস্ত আমল, আল আমাল দ্বারা সমস্ত আমল উদ্দেশ্য, ইন্নামা শুধু, সমস্ত আমল শুধুই নিয়তের মাধ্যমে, অর্থাৎ মুতাবারুন বিন্নিয়া যে নিয়তের মাধ্যমে বিবেচ্য হবে। তো যদি ভালো নিয়ত করে তাহলে সেটা ভালো হবে, খারাপ নিয়ত করলে সেটা খারাপ হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া সকল মানুষ, লিকুল্লি ইমরিইন কুল্লুন মানে সকল, ইমরাউন লোক মানুষ। এই যে দেখেন এর আগে আমরা বলছিলাম ইসমুনের নিচে হামজা হবে না, একইভাবে ইমরাউনের নিচে হামজা হবে না। তো এখানে ঠিক করছে যে ইমরাউনের হামজাটা দেয় নাই, তো ওই জায়গাতে ইসমুনের নিচে হামজা দিয়েছে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া আর সমস্ত মানুষের জন্য রয়েছে যা সে নিয়ত করে।
ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, সুতরাং যার হিজরত হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে, আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য বিবেচ্য হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর কারো হিজরত, ওয়ামান কানাত, আর যার হিজরত হয় কোন দুনিয়ার উদ্দেশ্যে, ইলা দুনিয়া, দুনিয়ার দিকে, ইউসিবুহা, দুনিয়া গ্রহণ করার জন্য, আও ইমরাআতিন, অথবা কোনো মহিলার দিকে হিজরত করে, ইয়ানকিহুহা, তাকে বিয়ে করার উদ্দেশ্যে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, ফাহিজরাতুহু, তার হিজরতটা, সে যে নিয়তে হিজরত করেছে সেই হিসাবে বিবেচ্য হবে। ফাহিজরাতুহু, তার হিজরত, ইলা মা হাজারা ইলাইহি, সে যে দিকে হিজরত করেছে সেই দিকে, অর্থাৎ সেই দিকে বিবেচ্য হবে। ফাআলাইনা, আমাদের কর্তব্য হলো, আন না'বুদাল্লাহ, আন না'বুদা, মানে কর্তব্য যেন আমরা ইবাদত করি। আন না'বুদাল্লাহ, আমাদের কর্তব্য যে আমরা ইবাদত করব আল্লাহর, বিল ইখলাস, ইখলাসের সাথে। কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা, তোমার নিয়তকে খাঁটি করো, দিনকে খাঁটি করো, মানে তোমার নিয়তকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফি না, ইয়াকফিকাল আমালুল কলিল। আগেটা হচ্ছে আখলিস, আমরের পরে মুজারের মধ্যে সাকিন দিতে হয়, আমরের পরে মুজারেতে সাকিন দিতে হয়, আমরের পরে মুজারেতে সাকিন দিতে হয়। এই কারণে এই আখলিস, এটা যেহেতু আমর, আখলিস দীনাকা, তোমার ইমানকে খাঁটি করো, দিনকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে। নিচে শব্দার্থ দেওয়া আছে, এগুলো তো আমরা আগে পড়েছি। উমিরতু, আমি আদিষ্ট হয়েছি। তাশাজারা, পরস্পর ঝগড়া করলো। আসুমাতু, সুখ্যাতি। ইউতকিনু, সুদৃঢ় করে। আল আজরু, প্রতিদান। ফাসুন, কুঠার। ইয়াবতাগি, সে কামনা করে। আম্মানাকা, তিনি আমাকে, তোমাকে নিরাপদ দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট হবে। আল মাররাতু সাবিকা, পূর্বের পর। তো শব্দার্থগুলো আমরা আমাদের আলোচনা থেকে মোটামুটি আশা করি বোঝা হয়ে গেছে। মোটামুটি আমাদের একটা গল্প শেষ। ইনশাল্লাহ আগামীকালকে, আগামী দর্শে, আগামীকালকে তো না, যখনই হোক, হইতে পারে আমরা কিছুক্ষণের মধ্যে পরবর্তী ক্লাসটা নিব। আগামী ক্লাসে আমরা এরপরে যেটা আছে, আল কোরআন কিতাবুল্লাহ, কথোপকথন, এটা থাকুক, এটা পরে পড়বো। আমরা একটু কবিতা দেখি, একটা কবিতাটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। কথোপকথনগুলো সহজ, এই কারণে সেটা নিয়ে তো সময় দেওয়া হচ্ছে। আমরা আগে একটু কঠিনগুলো দেখি, এর মধ্যে একটু কঠিন আছে, এটা আমরা দেখবো। আর দরজুস সাহলেস, কবিতাটা ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আমরা কবিতা সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।